নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে যে প্রোডাক্টটা নিয়ে আপনাদের কাছে আমি এই আইটেমগুলো শো করব, সেই প্রোডাক্টের বিশেষত্ব রয়েছে বিষ্ণুপুর কাতান সিল্কের একটা বিশেষ থান। আমি সেই থানটার কথা বলি আপনাদেরকে, যেটা হচ্ছে সিল্ক এবং তসর মিক্সড করে, অর্থাৎ স্টাইপ করে থানের বডি বেসটাকে বোনা হয়, আঁচল পোর্শনটাকে প্লেন রাখা হয়। ধরুন আমি শাড়ির যে আঁচল পোর্শনটা রেখেছি আপনাদের কাছে, এটা বিষ্ণুপুর অফ হোয়াইট কাতানকে বেস করে একটা অফ হোয়াইট সাদা অংশ রেখেছি আঁচল পোর্শনটার জন্য। পরবর্তী কি হয়েছে, পরবর্তী আঁচলটার পরবর্তী যে জায়গাটা রয়েছে সেই জায়গাটাতে তসর ম্যাটেরিয়ালসকে আপনারা চেনেন, যেটা কেটা তসর বলা হয়, সেই কেটা তসর ম্যাটেরিয়ালস কিছুটা এবং কিছুটা রেশম অফ হোয়াইট বা ক্রিম কালারের উপরে, এইভাবে পুরো থানটা আমার উইভিং হয়েছে। পরবর্তী এই থানটাকে ব্লক আকারে অর্থাৎ প্রিন্টেড ব্লক তৈরি করা হয়েছে। সেরকমই একটা প্রোডাক্ট বিষ্ণুপুর সিল্কের বেসেই তৈরি করা হয় এগুলো। আইটেম নাম্বার হচ্ছে বা কোড নাম্বার হচ্ছে কেটা পটি ব্লক, অর্থাৎ কেপিবি বলে একটা কোড নাম্বার করেছি। পটি মিন্স টাইপ, কেটা বলতে তসর ম্যাটেরিয়ালসটা বোঝাচ্ছে, বি অর্থাৎ ব্লক প্রিন্টেডের কথা বোঝাচ্ছি। অর্থাৎ এই যে তিনটে প্রোডাক্টের তিনটে কোড বললাম আপনাদেরকে, কেটা পটি ব্লক 1101 নাম্বার কোড 1101, এই হলো সাইটের কোড নাম্বার দেওয়া হয়েছে। প্রাইস কি রয়েছে, প্রাইস রয়েছে 4900, 4900 এই প্রাইসের উপরে এই আইটেমটা। আঁচল পোর্শন রেখেছি আপনাদের কাছে। আঁচল পোর্শনের পরবর্তী বাকি পুরো শাড়ির যে পোর্শনটা পাচ্ছি আমরা, টোটাল ওভারঅল এই তসর এবং সিল্ক মিক্সড করে বাকি যে অফ হোয়াইট ক্রিম কালার অংশটা রয়েছে সেখানে খুব সুন্দর করে সাজিয়ে একটা ব্লক প্রিন্ট তৈরি করা হয়েছে। অর্থাৎ একটা এক্সক্লুসিভ প্রোডাক্ট। পুরো শাড়িটার ওভারঅল শাড়িটা আমি শো করি আপনাদের কাছে। এই রইল পুরো শাড়িটার একটা পোর্শন পার্ট, অর্থাৎ একটা পার্ট শো করছি, ঠিক আরেকটা পার্ট রাখবো আপনাদের কাছে, অর্থাৎ আরও একটা হাফ পার্ট। এই হলো হাফ পার্ট। ব্ল্যাক পিস অংশটাকে খুব সুন্দর করে রানি কালার দিয়ে ডাই করে একটা ব্ল্যাক পিস অংশ করা হয়েছে। এই থাকছে ব্ল্যাক পিসের অংশ, এটা হচ্ছে ব্ল্যাক পিসের অংশ। অর্থাৎ এরকম একটা প্রোডাক্ট একটু ক্লোজ করে দেখিয়ে নেওয়া হচ্ছে। অর্থাৎ কেটার যে অংশটা বা তসরের যে অংশটা যেভাবে স্ট্যাপটা উইভিং হয়েছে, এটা একটা বিষ্ণুপুর কাতানের একটা অন্যতম একটা প্রোডাক্ট, কেটাপটি থান বলে পরিচিত। সেরকম থানকে এই ধরনের এক্সক্লুসিভ ব্লক আমরা তৈরি করেছি 4900 এই প্রাইসের উপর রেখেছি আইটেমগুলোকে। আমি সেকেন্ড প্রোডাক্ট দেখাবো আপনাদের কাছে, ঠিক এই আইটেমটার বেস করেই কেটাপটি ব্লক। অর্থাৎ আবার বলে নিচ্ছি আপনাদেরকে, কেটা অর্থাৎ তসর ম্যাটেরিয়ালসটা, পটি মিন্স করছি আমি স্টাইপ অংশটাকে, ব্লক অর্থাৎ প্রিন্টেড যে ব্লকটা করা হয় সেই ব্লকটাকে বলা হচ্ছে কেটাপটি ব্লক। পরবর্তী কোড নাম্বার দেওয়া হচ্ছে 1102, অর্থাৎ 1102 নাম্বার প্রোডাক্ট কোড নাম্বার। প্রাইস সেম থাকছে 4900। আগেরটা যেরকম রানি কালার বেসের উপর ছিল স্টাইপ অংশটাকে, এখানে কিন্তু তাই নয়। এখানে রয়েছে দেখুন একটু অরেঞ্জ ঘেঁষা রাস্ট, ঠিক গাজর কালারটা, ঠিক গাজর সেই ধরনের কালার রয়েছে। সুন্দর করে সাজিয়ে তোলা হচ্ছে আঁচল অংশটাকে, বাকি বডি বেসের প্রিন্টিংটাকে এভাবে সাজিয়ে তোলা হয়েছে। ওভারঅল প্রিন্টিং প্রসেসটা রয়েছে ঠিক এই সিস্টেম। একটা অংশ রাখলাম, পরবর্তী আরেকটা পোর্শন পার্ট। শাড়িগুলোর কোয়ালিটি খুব স্ট্যান্ডার্ড, থিকনেস খুব মজবুত থিকনেস। এগুলো আমরা বিষ্ণুপুরের বেস্ট প্রোডাক্ট হিসেবে আমরা এগুলো চিত্রকরণ করতে পারি, কারণ এগুলো লিমিটেড প্রোডাকশান হয়ে থাকে। আপনারা বিষ্ণুপুরে এক কালার থান যেরকম প্রচুর পেয়ে পাবেন, থ্রিডির থান আপনাদের কাছে প্রচলিত, বিষ্ণুপুর কলাক্ষেত্র বর্তমানে প্রচলিত, কিন্তু এই ধরনের প্রোডাক্ট কিছু লিমিটেড তাঁতিকে বা লিমিটেড শিল্পীকে দিয়ে আমরা এগুলো প্রোডাকশান করে থাকি। তার পরবর্তী প্রিন্টেড এগুলো হয়তো অ্যাভেলেবেল আকারে প্রচুর পরিমাণে মার্কেটে নেই। একটা সময় ছিল, সেটা হয়তো বিগত 7 বছর 8 বছর 10 বছর আগে এই প্রোডাক্টটা প্রচুর পরিমাণে প্রোডাকশান হতো, কিন্তু বর্তমানে প্রোডাকশান একদম লিমিটেড। আমরা কিছু লিমিটেড শিল্পীকে দিয়ে এগুলো প্রোডাকশান করে নিচ্ছি থানটাকে, তার পরবর্তী প্রিন্টেড আকারে আপনাদের কাছে রাখছি। ব্ল্যাক পিস অংশ রাখছি আপনাদের কাছে। পরবর্তী এই কেটিয়া পটি ব্লক বা কেপিবি 1103 নম্বর সাইডে শো করছি আপনাদের কাছে। সাইডের আঁচল অংশ, এই সাইডে একটা আলাদা বিশেষত্ব রয়েছে। অর্থাৎ আগের যে দুটো শাড়ি আমি শো করেছি, যেখানে আমরা কী পেয়েছি, রেশম পাড় পেয়েছি, কিন্তু রানিং যে সাইডে শো করছি এটাতে আমরা এই তসর পটি অর্থাৎ কেটা পটি সিল্ক এবং তসর মিক্সড করে থানটা তো উইভিং হয়েছে, তার সাথে সাথে পাড়ের অংশটা হিসাবে আমরা একটা জরি উইভিং পাড় আমরা অ্যাটাচ করেছি। অর্থাৎ থানটার মধ্যে আরও কি বিশেষত্ব রয়েছে। প্রাইস সেম থাকছে 4900। শাড়িটার বলে নিচ্ছি,
একটা সুন্দর করে সাজিয়ে তোলা হচ্ছে আঁচল অংশটাকে। এই থাকলো আঁচলের অংশ। এবং প্রতিটি যে ব্লক আমি আপনাদের কাছে রাখছি, অর্থাৎ 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার ব্লক শো করছি, 3টে ব্লকই আপনার 3টে কোয়ালিটি বা 3 ধরনের ব্লক। অর্থাৎ প্রিন্টিংয়ের মধ্যে আমরা বৈচিত্র্য আনার চেষ্টা করেছি। কালার কম্বিনেশন 3টে কালার শো করেছি, 3টেই কিন্তু আপনার ইউনিক কম্বিনেশন দিয়েই আপনাদের কাছে শাড়িগুলো শো করেছি। আজকে মূলত যে প্রোগ্রামটা হচ্ছে বা যে প্রোডাক্টটা নিয়ে আমি লাইভটা করছি, মূল বিশেষত্ব কিন্তু এই থানটাকে বেশ করেই। অর্থাৎ কেটিয়া পটি ব্লক বা তসর এবং সিল্ক মিক্সড করে উইভিং থান, তাকে বেশ করে প্রথম দিকে শো করছি ব্লক। পরবর্তী আমি যেগুলো শাড়িগুলো শো করবো আপনাদের কাছে, সেগুলো থাকবে আপনার হ্যান্ড বাটিক। বাটিক আপনারা অনেক বাটিক দেখেছেন, কিন্তু আজকে আপনাদের কাছে আমি যে বাটিকটা তুলে ধরবো, সাধারণ বাটিকের থেকে একটু আলাদা রকম। অর্থাৎ কনসেপ্টটা একদম নতুনত্ব কনসেপ্ট এবং থানটা তো মূল্যবান। এই থানটার সাথে একটা মূল্যবান বাটিক, অর্থাৎ একদম পিওর হ্যান্ড কনসেপ্টের যে কাজ হয়, সেরকম কিছু হ্যান্ড কনসেপ্টের কাজ আমি আপনাদেরকে দেখাবো। অর্থাৎ দুটো প্রোডাক্ট রয়েছে, ব্লক এবং বাটিক। যাই হোক, আমি আইটেমটা শো করছি আপনাদের কাছে। প্রোডাক্ট নাম্বারটা রয়েছে 1103 নাম্বার কোডের প্রোডাক্ট। প্রাইসও সেম থাকছে 4900। শাড়িটার বিশেষত্ব তো আপনাদেরকে বলেইছি, তারপরেও বলে নিচ্ছি। 3 নম্বর যে শাড়িটা শো করছি, এখানে কিন্তু জরি উইভিং একটা পাড়ের অপশান আপনারা পাচ্ছেন। অর্থাৎ আঁচল পেয়েছি, শোল্ডার পোর্শন, অর্থাৎ শোল্ডার পোর্শনটা পার্টিকুলার বেস করবো না, পুরো শাড়িটাতে ওভারঅল ব্লক দিয়ে সাজিয়ে তোলা হচ্ছে ঠিক এই প্রসেসে। শাড়ির একটা পাটলি পোর্শন আমি শো করব। সেই পাটলি পোর্শনের যে প্রিন্টিংটা রয়েছে, সেই পাটলি পোর্শনের প্রিন্টিংটা দেখুন, ডিফারেন্স প্রিন্টিং রয়েছে। ঠিক আপনারা এখানটা কম্পেয়ার করুন, আপনারা প্রিন্টিংয়ের ডিফারেন্সটা পাবেন। অর্থাৎ আঁচল থেকে পরবর্তী যে প্রিন্টিংটা হয়েছে, তার স্টাইল বা তার প্রিন্টেড ব্লকটা অন্যরকম রয়েছে। ঠিক পাটলি পোর্শন যে পোর্শনটায় পড়ছে, সেখানে কিন্তু ব্লকটাকে অনুধাবন করা হয়েছে। অর্থাৎ প্রিন্টেড ব্লকটাকে দুটো পার্টে ভাগ করে শাড়িটাকে করা হয়েছে। আমি সেকেন্ড পোর্শনটাকে দেখিয়ে নিই। এই রইল শাড়িটার সেকেন্ড পোর্শন। অর্থাৎ পার্টিকুলার শুধু কুচি কনসেপ্ট পড়াটা ভুল হবে, শাড়িটাকে হাফ হাফ কনসেপ্টে ভাগ করা হয়েছে। আমি হাফ পোর্শন মিন্স আপনাকে বুঝিয়ে নেব। শাড়ির ব্লাউজ পিস অংশ, সুন্দর একটা ব্রাউন শেডের ব্লাউজ পিস অংশ পাচ্ছি আমরা। ব্লাউজ পিসের হাতের কাজের জন্য এই ধরনের সুন্দর একটা গোল্ডেন জরি বর্ডার পাড় পাচ্ছি আমরা। পরবর্তী শাড়িটাতে বিশেষত্ব যে রয়েছে, সেটা হচ্ছে তসর এবং সিল্ক মিক্সড করে একটা ব্যাপার তো রয়েছে। শাড়িটা যে কনসেপ্টে সাজিয়ে তোলা হয়েছে, সেই কনসেপ্টটা আপনারা দেখুন শুরুর থেকে, অর্থাৎ স্টার্টিং থেকে যে প্রিন্টিংটা রয়েছে, একটা পোর্শন আমি যে পোর্শনটা রাখছি, শাড়ির শুরুর থেকে পাটলি অংশ কমপ্লিট হয়ে যাবে। পাটলি পোর্শন কমপ্লিট হওয়ার পরে পরবর্তী বাকি যে বেস পোর্শনটা পাবো, সেই অংশ হচ্ছে এটা। অর্থাৎ শাড়ির একদম ব্যাক পোর্শন থেকে শোল্ডার পোর্শন এবং পরবর্তী আঁচল পোর্শন তো আপনারা দেখেইছেন একদম স্টার্টিংয়ে। এই হলো আঁচল অংশ। অর্থাৎ টোটাল শাড়িটা ঠিক এরকম একটা ব্যাপার রয়েছে। পরবর্তী আমি যে শাড়িটা শো করছি, তারই আরেকটা কালার পার্ট, কেটাপটি ব্লক 1104 নাম্বার কোড 1104। শাড়িটার কোড নাম্বার দেওয়া হয়েছে। কম্বিনেশনটা রয়েছে পিঙ্ক, রানি পিঙ্ক দিয়ে কম্বিনেশনে সাজিয়ে তোলা হয়েছে। এটা কিন্তু রেশম পাড়, অর্থাৎ প্রথম দিকে দুটো দেখিয়েছি রেশম পাড়, নেক্সট 3 নাম্বার পরটা দেখি জরি পাড়, 4 নাম্বার শাড়িটা শো করছি, এটা রেশম পাড়ের উপর বেশ করে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। এটা আঁচলের অংশ। বাদবাকি পুরো শাড়িটার ওভারঅল স্টাইপ, অর্থাৎ তসর এবং সিল্ক মিক্সড করে উইভিং একটা প্রোডাকশন থান, সে থানটা বেশ করে এ ধরনের সুন্দর করে ব্লক সাজিয়ে তোলা হয়েছে। এখানে কিন্তু ওভারঅল একই ব্লকটা দেওয়া হয়েছে পুরো শাড়ির বেশ জুড়ে, অর্থাৎ টোটাল শাড়িটার মধ্যে এই একই সিস্টেমের ব্লকটাকে তুলে ধরা হয়েছে। আমি বাকি পোর্শনটাকে দেখিয়েও নিচ্ছি আপনাদের কাছে। প্রতিটি শাড়ি 100% সিলমার্ক সমেত এই প্রোডাক্ট থাকছে। ব্লাউজ পিস অংশ, এই থাকছে ব্লাউজ পিসের অংশ। ব্লাউজ পিস অংশের ভারী কন্ট্রাস্ট, অর্থাৎ যেহেতু এই প্রিন্টিংগুলো হয়েছে রানি কম্বিনেশন করে, সেহেতু একটা ব্লাউজ পিস অংশ রানি কালারে করা হয়েছে। পরবর্তী এই কেটিয়া পটি ব্লক, অর্থাৎ কেটিয়া বলতে আমি আপনাদের কাছে যে কথাটা বলছি সেটা হচ্ছে তসর ম্যাটেরিয়ালস। পি অর্থাৎ আমরা এখানে আপনাদের কাছে মিন্স করছি, পটি বলছি আমরা খুব সহজ সাধারণ কথা ভাষাতে, মানে আমাদের প্রচলিত ভাষাতে। কিন্তু পি বলতে এখানে আমি ওই স্ট্যাপটাকে বোঝাচ্ছি, আর ব্লক বলতে আমি প্রিন্টিং যেটা হয়, অর্থাৎ ব্লক প্রিন্টিং, সেই আইটেমটা বোঝাচ্ছি। আঁচলের অংশ খুব এক্সক্লুসিভ একটা আঁচলের অংশ। আঁচল অংশের পরবর্তী বাকি পুরো শাড়ির বেসটা বা পুরো শাড়ির গা বলতে পারি আমরা, অর্থাৎ টোটাল শাড়িটাকে এ ধরনের জরি পাড় রয়েছে। এই শাড়িটার মধ্যে জরি পাড় রয়েছে,
অর্থাৎ কিছু ক্ষেত্রে আমরা জরিপার থান প্রোডাকশন করেছি, কিছু ক্ষেত্রে আমরা রেশম পাড় থান প্রোডাকশন করেছি। দুটো থানই রয়েছে আমার কাছে, তার উপরে বেশ করে প্রিন্টগুলো তৈরি করেছি। এখানে প্রিন্টিংটা রয়েছে ওভারঅল ঠিক এভাবে, খুব সুন্দর ফুলের স্টাইলটা রয়েছে, কিছুটা শিউলি ফুলের যে স্ট্রাইপটা হয় ঠিক সেই ধরনের প্রিন্টটা তুলে ধরা হয়েছে। ওভারঅল প্রিন্টিং ঠিক এই প্রসেসে। বাকি আর একটা পোর্শনকে দেখিয়ে নিই। এই হলো বাকি পোর্শনটা, শাড়ির শেষ অংশে একদম ব্রাইট রেডিশ ব্ল্যাক পিস অংশ রয়েছে। এই হলো ব্ল্যাক পিসের পার্ট। পরবর্তী কেটাপটি ব্লক 1106 নাম্বার প্রোডাক্ট, প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1106। শাড়িগুলো রেঞ্জ বা প্রাইস বা অ্যামাউন্ট যাই আপনারা বলেন না কেন 4900। যার আঁচল অংশ এখানে কিন্তু ব্লু শেড দিয়ে বানানো হয়েছে, অর্থাৎ পার্টের অংশটাকে ব্লু বানানো হয়েছে, আঁচলটা খুব সুন্দর করে একটা ব্লু দেওয়া হয়েছে এবং প্রিন্টিংটাকেও গ্রিন এবং ব্লু দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। আঁচল পোর্শন এবং শোল্ডার পোর্শনটা আমি দেখাচ্ছি। পরবর্তী বাকি পুরো শাড়ির প্রিন্টিংটা কী রয়েছে সেই প্রসেসটাও আপনাদের কাছে ক্লিয়ার করতে চাইছি। এখানে কিন্তু ওভারঅল একই প্রিন্টিং রয়েছে পুরো শাড়িটার মধ্যেই, অর্থাৎ আঁচলের পরবর্তী বাকি টোটাল শাড়িটার মধ্যে প্রিন্টিং প্রসেস বা যে প্রিন্টিংটা করা হচ্ছে সেটা একই রকম প্রিন্ট। আর একটা পার্টকে দেখিয়ে নিই। এই হলো বাকি পোর্শনটা, ডার্ক ব্লু অর্থাৎ পারফেক্ট রয়্যাল ব্লু, সেই রয়্যাল ব্লু শেডের ব্ল্যাক পিস অংশ। এখানে যে ব্লুটা দেখছেন আপনারা, এই ব্লুটা কিন্তু একদম পারফেক্ট উজ্জ্বল ব্লু বা রবিনসন ব্লু বলতে যে কালারটাকে আমরা বুঝে থাকি ঠিক সেই ধরনের ব্লু, অর্থাৎ ব্লুটার মধ্যে ব্রাইট রয়েছে। ব্লু বলতে একটা ডার্ক নেভি হয়ে থাকে, একটা রয়্যাল ব্লু হয়ে থাকে, এটা হচ্ছে একদম পিওর রয়্যাল ব্লু। পরবর্তী এই একই প্রোডাক্টের আরেকটা কালার পার্ট বা আরেকটা প্রিন্টিং প্রোডাক্ট 1107 নাম্বার কোড 1107, সাইটের কোড নাম্বার দেওয়া হয়েছে 4900। এই প্রাইসের মধ্যে আইটেমগুলো রেখেছি। যার আঁচের অংশ সামনের থেকে শো করছি, 100% সিলমার্ক সমেত এই প্রোডাক্টটা আপনাদের কাছে থাকছে। প্রিন্টিংগুলোর বৈচিত্র্য রয়েছে প্রচুর, অর্থাৎ যে ব্লকগুলো দেওয়া হয়েছে সেই ব্লকগুলোর মধ্যে নতুনত্ব রয়েছে এবং আমি এই আইটেমের 10টা পিস আপনাদের কাছে রাখছি, 10টা পিসে 10টা রকমের ব্লক শো করছি। আঁচল অংশ, আঁচল অংশের পরবর্তী বাকি যে পুরো শাড়িটার এবং এই শাড়িগুলোর মধ্যে যে বিশেষত্ব বা যে বৈশিষ্ট্যটা রয়েছে আমি বারবার যেটা আপনাকে বলছি, এই যে ন্যাচারাল একটা টেক্সচার, অর্থাৎ তসর বোনার ফলে যে একটা শাড়ির মধ্যে নিজস্ব টেক্সচার আছে, এইটা শাড়িটাকে একটা আলাদা আকর্ষণীয় বা একটা আলাদা মাত্রা এনে দিয়েছে। এই বৈশিষ্ট্যের জন্য শাড়িটার লুকটা একটু অন্যরকম লাগছে। ন্যাচারালি আমরা যে ধরনের শাড়ি দেখে থাকি তার থেকে একটু অন্যরকম প্রোডাক্ট বলে আমাদের মনে হচ্ছে। পুরো শাড়িটাতে ওভারঅল ব্লকগুলো সাজিয়ে তোলা হচ্ছে এ ধরনের সুন্দর, অর্থাৎ মাঝে যে অফ হোয়াইট বা ক্রিম কালারের যে বেসটা রয়েছে বা স্টাইপটা রয়েছে সেখানে কি সুন্দর করে ব্লক দেওয়া রয়েছে। এই জায়গাটাতে কোনো কিছুর প্রয়োজন হচ্ছে না, কারণ এই নিজস্ব একটা আলাদা করে একটা সুন্দর জায়গা তৈরি করে নিয়েছে। পুরো শাড়িটার ওভারঅল প্রিন্টিং প্রসেস ঠিক এভাবে রয়েছে। আর একটা পোর্শনকে দেখিয়ে নিই। এই রইল বাকি পোর্শনটা, তার সাথে একটা রেডিশ ব্ল্যাক পিস পোর্শন। ব্ল্যাক পিস অংশটা হচ্ছে একটা পিওর রেডিশ, একটু গুঁজে দেন এগুলো এই সাইডগুলোতে, এরকম একটা ব্ল্যাক পিস পোর্শন পার্ট। পরবর্তী কেটাপটি ব্লক বলে যে কোডটা আমি তৈরি করেছি এই প্রোডাক্টগুলোর ক্ষেত্রে, যার প্রোডাক্ট নাম্বার বা কোড নাম্বার রয়েছে 1108 নাম্বার কোড 1108, সাইডের কোড নাম্বার দেওয়া হয়েছে, প্রাইস রয়েছে 4900। এখানে যে কম্বিনেশনটা রয়েছে রানি এবং ব্লু মিক্সড করে সাইডের প্রিন্টিং কম্বিনেশনটা সাজিয়ে তোলা হয়েছে, খুব ইউনিক কম্বিনেশন, সুন্দর সাজিয়ে তোলা একটা আঁচলের পোর্শন পার্ট। আঁচলের পরবর্তী বাকি যে পুরো শাড়িটা পাচ্ছি আপনার কাছে ঠিক এভাবে একদম নিউ স্টাইল, নিউ প্রসেস, নিউ প্রোডাক্ট আপনাদের কাছে রইল। পুরো শাড়িটার ওভারঅলের একটা পোর্শন পার্ট আর একটা পোর্শন পার্টকে খেয়াল করুন, এই হলো, অর্থাৎ টোটাল প্রিন্টিং প্রসেসটাই একইভাবে করা হয়েছে। এই ধরনের সুন্দর একটা ডার্ক রানি বেসের উপরে ব্ল্যাক পিস পোর্শন রাখা হয়েছে। সুন্দর একটা ব্ল্যাক পিসের জন্য একটা আলাদা করে কন্ট্রাস্ট একটা ব্লু পাড় দেওয়া হয়েছে, যাতে ব্ল্যাক পিসের অংশটা খুব সুন্দর করে আপনারা সাজিয়ে নিতে পারেন, এই জন্য এই কাজটাও করে নেওয়া হয়েছে। পরবর্তী কেটাপটি ব্লক
অর্থাৎ কেটাপটিস টাইপের উপরে এই ব্লক প্রিন্টটা তুলে ধরা হয়েছে। জরি উইভিং পাড়ের অপশান তো রয়েছে শাড়িটার মধ্যে, সবগুলোর মধ্যে জরি পাড় না থাকছে না, কিছু ক্ষেত্রে রেশম পাড় রয়েছে, কিছু ক্ষেত্রে জরি পাড়ও থাকছে। এবং শাড়ির বেসগুলোকে অফ হোয়াইট এবং তসর এই কম্বিনেশনে বানিয়ে তোলা হয়েছে। অর্থাৎ তসরের নিজস্ব কালার এবং তার সাথে অফ হোয়াইট বা ক্রিম কালার, যেটা সিল্কের ন্যাচারাল কালার, সেটা বোনা হয়েছে। পরবর্তী প্রিন্টিংটাকে একটু অন্যভাবে সাজিয়ে তোলা হয়েছে। এখানে এরকম একটা সুন্দর আঁচল অংশ স্কাই কালার উপর বেস করে আঁচলটাকে বানিয়ে তোলা হয়েছে। বাকি বডি বেসের প্রিন্টিংটা শো করছি, অর্থাৎ ওভারঅল প্রিন্টিংটা রয়েছে ঠিক এই সিস্টেমে। বাকি আরেকটা পার্টকে রাখি, এই রইল শাড়িটার আরেকটা অংশ। পরবর্তী শাড়িটার ব্লাউজ পিস অংশ, অর্থাৎ যে ধরনের পাড় দেখছেন, যে ধরনের আঁচল দেখছেন, ব্লাউজ পিস পোর্শনটাকে খুব সুন্দর করে ঠিক সেই কালার বেসের উপরেই বানিয়ে তোলা হয়েছে। এই থাকছে ব্লাউজ পিসের অংশ। পরবর্তী এই আইটেমের, অর্থাৎ ব্লক যে আইটেমগুলো শো করছিলাম এতক্ষণ পর্যন্ত, তার 10 নম্বর আইটেম শো করছি আমি এই পর্যন্ত। 1110 নম্বরই প্রোডাক্ট নাম্বার রয়েছে। 1110 শাড়িটার প্রোডাক্ট নাম্বার রয়েছে। প্রাইস 4900। শাড়িটার প্রিন্টিং প্রসেসটা আমি শো করছি। আঁচলের অংশ, আঁচল অংশের পরবর্তী বাকি শাড়িটার যে প্রিন্টিং রয়েছে, সে প্রিন্টিং প্রসেস রয়েছে ঠিক এভাবে। অর্থাৎ ওভারঅল প্রিন্টিং রয়েছে ঠিক এই সিস্টেমে সাজিয়ে তোলা। বাকি আরেকটা পার্ট, অর্থাৎ আরও একটা ওভারঅল পার্ট রয়েছে এভাবে, ইনক্লুডিং ব্লাউজ পিস অংশ, স্কাই কালার বেসের উপরে ব্লাউজ পিস পোর্শনটা রয়েছে। এটা হচ্ছে ব্লাউজ পিস পোর্শন পার্ট। পরবর্তী যে প্রোডাক্টটা রাখছি আপনাদের কাছে, আমি কোড নাম্বারটা একই নাম্বার ধরে করেছি, অর্থাৎ আইটেমটা তো একই। অর্থাৎ কেটিয়া পটি ব্লক বা কেটাস টাইপ থানের উপরে বেশ করে প্রথমটা ব্লক বানিয়েছি, পরেরটা আমি বাটিক শো করছি। অর্থাৎ 1111 নম্বর কোড নাম্বার দেওয়া হয়েছে, KPB 1111। এখানে কিন্তু ব্লকের পরিবর্তে কনসেপ্টটা হচ্ছে বাটিক কনসেপ্ট এবং হ্যান্ড বাটিক কনসেপ্ট। শাড়িটার প্রাইস থাকবে 6700, 6700 এই রেঞ্জের উপরে। এবং যে বাটিকের বৈচিত্র্যের কথা আমি আপনাদেরকে বলেছিলাম, সেই বাটিকের কয়েকটা নমুনা বা কয়েকটা শাড়ি আপনাদের কাছে আমি পরপর দেখিয়ে যাব। অলমোস্ট এই বাটিকের উপর 10টা শাড়ি শো করব। 1111 নম্বর দিয়ে শুরু করেছি, 1101 থেকে 1110 পর্যন্ত দেখানো হয়েছে ব্লক। পরবর্তী 1111 থেকে হ্যান্ড কনসেপ্ট বাটিক, অর্থাৎ সম্পূর্ণ হ্যান্ড বাটিক কনসেপ্ট যেটা বোঝা হয় সেই ধরনের বাটিক। যার আঁচল অংশ রেখেছি আপনাদের কাছে, এই থাকছে আঁচল অংশ। আঁচল অংশের পরবর্তী আঁচল অংশের পরবর্তী বাকি যে সাইডে রয়েছে, সেই সাইডটার সিস্টেম বা প্রসেস ঠিক আমি যে ক্ষেত্রে যেরকম ব্লকগুলো আপনাকে শো করেছি এক্ষেত্রেও ঠিক রয়েছে। এখানে ব্লক না হয়ে এখানে বাটিক তৈরি করা হয়েছে। এবং আগেরটা ছিল আপনার হ্যান্ড ব্লক, অর্থাৎ হাতের ব্লক, আর এটা হচ্ছে হ্যান্ড পেন্ট বা হ্যান্ড বাটিক যে কনসেপ্টটা হয় ঠিক সেই ধরনের কনসেপ্ট। অর্থাৎ বাটিক কনসেপ্ট আপনারা নিশ্চয়ই জানেন, এবং একদম পিওর হ্যান্ড কনসেপ্ট যদি হয় ন্যাচারালি একটু কস্টলি হয়ে থাকে। আঁচল পোর্শনের পরবর্তী পুরো শাড়িটার মধ্যে ঠিক এই প্রসেস ধরে এই বাটিকটাকে কায়দা করা হয়েছে। অর্থাৎ যে অংশটা আমরা সিল্ক বা রেশমটা পেয়েছি সেই অংশটাতে বাটিকটা তুলে ধরা হয়েছে। এবং মাঝখানে যে তসর ম্যাটেরিয়ালসটা রয়েছে, সেই তসর ম্যাটেরিয়ালসটা দেখুন খুব সুন্দর করে একটা ক্র্যাকের একটা আভাস দেওয়া হয়েছে। অর্থাৎ বাটিকটা খুব ইউনিক। খুব লক্ষ্য করলে একটু ক্লোজ করে দেখে নিত এই তসরের মাঝখানটা যে ক্র্যাক পার্টটা দেওয়া হয়েছে সেই অংশটাকে, তসর বেশটা যে খুব সুন্দর করে বাটিকটা মারা হয়েছে। এরকম একটা সুন্দর প্রোডাক্ট, পুরো শাড়িটার ওভারঅল পোর্শন ঠিক এই প্রসেসে বা এইভাবে বাটিকটা করা হয়েছে। আমি শাড়িটার শেষ পোর্শন পর্যন্ত রাখছি। পরবর্তী এখানে ব্লাউজ পিস পোর্শনটা ইউনিক, অর্থাৎ যেহেতু এত সুন্দর একটা বাটিক কনসেপ্টের প্রোডাক্ট, সেখানে ব্লাউজ পিস পোর্শনটাকে আরও আকর্ষণীয় করার প্রয়োজন মনে হয়েছে আমাদের। সেই জন্য আমরা এরকম একটা সুন্দর কনসেপ্টের উপর, অর্থাৎ বাটিক কনসেপ্টে একটা ব্লাউজ পিস রেখেছি আপনার কাছে। বাটিকের জন্য পুরো ওভারঅল ক্র্যাক তো দেওয়া হয়েছে, তার সাথে একটা হ্যান্ড কনসেপ্ট, অর্থাৎ হ্যান্ডের জন্য বা পিঠের অংশে কাজের জন্য এরকম একটা বর্ডারকে তুলে ধরা হয়েছে। পরবর্তী এই আইটেমটা বেশ করে কয়েকটা শাড়ি রাখি আপনাদের কাছে। সেকেন্ড যে শাড়ি রাখছি আপনাদের কাছে 1112 নাম্বার প্রোডাক্ট, অর্থাৎ KPB 1112।
প্রাইস সেম থাকছে 6700, 6700। এখানে কম্বিনেশনটা আপনারা লক্ষ্য করবেন, আগেরটাতে যেরকম শো করেছিলাম আপনাদের কাছে, সেখানে তসরের অংশটা ন্যাচারাল দেখানো হয়েছে, অর্থাৎ ন্যাচারাল ছিল, কিন্তু এখানে এই তসর মেটেরিয়ালস অংশটাকেও কালারিং করা হয়েছে কিন্তু, অর্থাৎ আঁচল পোর্শনটাকে এই ধরনের সুন্দর একটা ব্রাউন শেডের উপরে, এটা কিন্তু ব্ল্যাক নয়, ব্রাউন শেডের উপরে এই ধরনের সুন্দর একটা বাটিক চিত্র তুলে ধরা হয়েছে আঁচল পোর্শনটাতে। এখানে পাড়ের যে অংশ পাচ্ছি আমরা, সেই পাড়ের অংশে আমরা রেশমের পরিবর্তে জরি পাড়ের অপশান পাচ্ছি, অর্থাৎ ব্রাউনের সাথে এই জরিটাকে খোলানো হয়েছে। পরবর্তী যে তসর মেটেরিয়ালসটা আমরা লক্ষ্য করছি, এই যে অংশগুলো, এই যে হাতের এই অংশগুলো, এই অংশগুলোকে মাস্টার্ড কালার করা হয়েছে, এবং মাস্টার্ড কালারটা ভারী মিষ্টি একটা মাস্টার্ড কালার করা হয়েছে, একদম পারফেক্ট মাস্টার্ড কালার যেরকম বোঝায়, ঠিক সেরকম একটা বেস। এবং তার সাথে এই রেশম বেসটা বা সিল্ক বেসটার উপরে এই ধরনের বাটিকের চিত্র তুলে ধরা হয়েছে, পুরো শাড়ি জুড়ে ঠিক এই কনসেপ্টটা রয়েছে। ওভারঅল আরেকটা পার্ট রাখি, অর্থাৎ শাড়িটার আরেকটা অংশ, টোটাল শাড়িটার শেষ পর্যন্ত দেখিয়ে নিই। এবং তার সাথে ব্লাউজ পিস অংশটা ভারী আকর্ষণীয় একটা ব্লাউজ পিস পোর্শন দেওয়া হয়েছে, অর্থাৎ এই যে অংশ দেখছেন ব্লাউজ পিস অংশ পর্যন্ত, ব্লাউজ পিস অংশটা সিল্কের উপরে খুব সুন্দর বাটিক, হাতের বা পিঠে কাজ করার জন্য এই ধরনের একদম আপার অংশে একটা সুন্দর করে বাটিক কনসেপ্টকে তুলে ধরা হয়েছে, 100% সিল্ক মার্ক, এবং শাড়িগুলোর থিকনেস এবং কোয়ালিটি একদম প্রিমিয়াম কোয়ালিটি বিষ্ণুপুর কাতান সিল্ক যেটা হয়ে থাকে, ঠিক সেই বেস, মানে একদম নর্মাল বিষ্ণুপুর এক কালার সিল্ক থান যেরকম হয়, তার থেকে অনেক গুণের স্ট্যান্ডার্ড, সেরকমই একটা প্রোডাক্টের উপরে এই আইটেমগুলোকে তুলে ধরা হয়েছে। পরবর্তী এই কেটাপটি ব্লক বাটিক, যার কোড নাম্বার হচ্ছে 1113 এখানে কি করা হয়েছে, ন্যাচারাল কালারটাকে রাখা হয়েছে তসর উপরে। কিছু ক্ষেত্রে আমরা এক্ষেত্রেও ঠিক করেছি, কিছু ক্ষেত্রে তসরটাকে ন্যাচারাল রাখা হয়েছে, কিছু ক্ষেত্রে কালারিং করা হয়েছে, অর্থাৎ দুটো অপশানই রাখা হয়েছে, যে যেমনভাবে আপনারা যেমন খুশি করে আপনাদের পছন্দের প্রোডাক্টটাকে আপনারা নিতে পারবেন, যার জন্য আমরা এইভাবে বানিয়েছি। যার আঁচল অংশের পাট, এর একটা আঁচলের অংশের পাট, আঁচল অংশ পরবর্তী, বাকি পুরো শাড়িটার অংশ, অর্থাৎ কিছুটা তসর পাট, কিছুটা রেশম পাট, এভাবে কম্বিনেশন করা হয়েছে। এটা কিন্তু সম্পূর্ণ কোনো জরি পাড় থাকছে না, অর্থাৎ সম্পূর্ণ তসর এবং সিল্ক হিসাবে যেভাবে বোনা হয়েছে ঠিক সেই প্রসেসটা রয়েছে। পুরো শাড়িটার ওভারঅল বাটিকটা তুলে ধরা হচ্ছে ঠিক এভাবে। আমি আরেকটা পোর্শনকে দেখিয়ে নিই, এই হলো বাকি পোর্শনটা। এখানেও কিন্তু ব্লাউজ পিসের অংশটাকে একটা বাটিক করা হয়েছে, অর্থাৎ হ্যান্ড বাটিককে কাজটা করে নেওয়া হয়েছে পুরো ব্লাউজ পিস জুড়ে। পরবর্তী KPB 1114 নাম্বার কোড 1114, প্রোডাক্ট নাম্বারটা হচ্ছে 1114, প্রাইস 6700, অর্থাৎ 6700। এই হলো শাড়িটার প্রাইস। এখানে শাড়িটার মধ্যে কি বৈশিষ্ট্য থাকবে সেটা দেখাবো। এখানে জাস্ট আঁচল অংশটাকে ব্রাউন শেডের উপরে কন্ট্রাস্ট করা হয়েছে, অর্থাৎ আঁচল অংশটা ব্রাউন শেডের উপরে কন্ট্রাস্ট করা হয়েছে। পরবর্তী বাকি শাড়ির যে বেসটা রয়েছে, সেখানে ইয়েলো মাস্টার্ড এবং তসরের ন্যাচারাল যে কালারটা, সেই দুটোকে তুলে ধরা হয়েছে, এবং এখানে কিন্তু জরি পাড় ব্যবহার করা হয়েছে, অর্থাৎ যে পাড়ের অংশ দেখছেন সেটা কিন্তু জরি উইভিং দেওয়া হয়েছে। এইভাবে ওভারঅল থানটার প্রসেস বানিয়ে তোলা হয়েছে। তার পরবর্তী এই ধরনের সুন্দর বাটিক, অর্থাৎ পিওর হ্যান্ড কনসেপ্টের বাটিক, পুরো শাড়িটার ওভারঅল পোর্শন বা ওভারঅল পার্ট বা একটা সাইড আমি যেমন শো করছি, পরবর্তী আর একটা সাইডকে রাখি, অর্থাৎ শাড়িটার আরেকটা প্রান্তর বা আরেকটা বেস টোটাল। তার সাথে শাড়িটার ব্লাউজ পিস অংশ হিসাবে এ ধরনের ইউনিক জায়গা রাখা হয়েছে, এবং ব্লাউজ পিসের হাতের জন্য আপনারা বুঝতেই পারছেন এরম একটা বর্ডার ব্লাউজ পিসের দুটো হাতের এবং পিঠকে কভার করে নেওয়ার জন্য এখানে কায়দা দেওয়া হয়েছে। পরবর্তী কেটাপটি ব্লক বাটিক, কারণ এখানে দুটো আইটেম তো রেখেছি আমি, হয়তো ব্লক কথাটা বারবার মনে আসছে আপনাদের কাছে। দুটো প্রোডাক্ট রয়েছে, প্রথম দিকে শো করছি ব্লকগুলোকে, পরবর্তী একটা হ্যান্ড বাটিক শো করছি। KPB 1115 নাম্বার প্রোডাক্ট, প্রাইস 6700, 6700। এখানে কিন্তু ব্ল্যাক ব্যবহার করা হয়েছে, অর্থাৎ আঁচল পোর্শনটার কম্বিনেশন ব্ল্যাক এবং গ্রিন, এইভাবে কম্বিনেশন করে সাজিয়ে তোলা একটা অংশ। আঁচলের পাট, আঁচল পরবর্তী বাকি যে পোর্শনটা পাচ্ছি আমরা, অর্থাৎ এইভাবে সাজিয়ে তোলা হয়েছে, খুব ইউনিক কম্বিনেশন। পিওর বেসের আরেকটা পোর্শন পার্ট, অর্থাৎ আরেকটা পার্ট রয়েছে,
রানিং ব্লাউজ পিসের অংশ থাকবে, সেই ব্লাউজ পিস অংশ ভারী আকর্ষণীয়, অর্থাৎ বাটিক, হ্যান্ড বাটিকের শাড়ি, হ্যান্ড বাটিকের ব্লাউজ পিস এবং এই ধরনের সুন্দর কনসেপ্ট, এই হলো ব্লাউজ পিসের হাতের এবং পিঠের কাজের জন্য। পরবর্তী কেপিবি অর্থাৎ কেটাপটি ব্লক বাটিক 6700 অর্থাৎ 6700 এই রেঞ্জের উপরে শাড়ি রাখা হয়েছে। শাড়িটার বিশেষত্ব একটা সুন্দর হ্যান্ড বাটিক কনসেপ্টের আঁচল পাট, আঁচলটার পরবর্তী বাকি পুরো শাড়িটা তসর, যেটাকে আমি কেটিয়া বলছি আপনাদের কাছে, তসর এবং সিল্ক মিক্সড করে এইভাবে থানটা প্রসেসিং হয়েছে, অর্থাৎ উইভিং হয়েছে। পরবর্তী এই ধরনের হ্যান্ডের কাজ তুলে ধরা হচ্ছে। এখানে যে দুটো পাড় ব্যবহার করা হয়েছে, দুটো পাড়ের মধ্যেই জরি ব্যবহার করা হয়েছে। ওভারঅল কনসেপ্টটা বা সাজিয়ে তোলার প্রসেসটা রয়েছে ঠিক এইভাবে। আরেকটা পোর্শনকে রাখি, এই রইল শাড়িটার ফুল প্রসেসটা। পরবর্তী শাড়িটার এই ধরনের ব্লাউজ পিসের অংশ, এই থাকছে ব্লাউজ পিসের অংশ। পরবর্তী কেপিবি 1117 নম্বর কোড 1117, শাড়িটার কোড নাম্বার বা প্রোডাক্ট নাম্বার দেওয়া হয়েছে। শাড়িটার রেঞ্জ প্রাইস বা অ্যামাউন্ট রয়েছে 6700। শাড়িটাকে সাজিয়ে তোলার প্রসেস সেটা আমি একদম প্রথম থেকে শেষ অবধি আপনাদেরকে দেখে নেব। এছাড়াও আমরা যে কাজটা বরাবর প্রত্যেকটি লাইভে আমরা করে থাকি, আজকেও ঠিক সেরকম একটা আইটেম রয়েছে আমাদের, অর্থাৎ যেরকম লাইভ শো করছি তার সাথে সাথে একটা করে স্টিল ছবি আমাদের পেজে দেওয়া থাকবে। অর্থাৎ আজকে আমি টোটাল 20টা শাড়ি লাইভে দেখাবো আপনাদেরকে। এই 20টা শাড়ি আমরা স্টিল ছবিরূপে আমাদের পেজে আমরা দিয়ে থাকবো। আঁচল অংশ রেখেছি, আঁচল অংশের পরবর্তী বাকি যে বেসটা পাচ্ছি আমরা, সেখানে তসর এবং সিল্ক মিক্সড করে করা হয়েছে এবং তসর অংশটাকে এখানে কালারিং করা হয়েছে, অর্থাৎ মাস্টার্ড কালার ব্যবহার করা হয়েছে। এইভাবে ওভারঅল পুরো শাড়িটা রয়েছে। আর একটা পোর্শন ক্লিয়ার করি, এই রইল আর একটা পোর্শন, তার সাথে ব্লাউজ পিস অংশ, এই থাকলো ব্লাউজ পিসের অংশ। পরবর্তী কেটাপটি ব্লক বাটিক 1118 নাম্বার কোডের প্রোডাক্ট 1118, শাড়িটার কোড নাম্বার বা প্রোডাক্ট নাম্বার। শাড়িগুলোর যে প্রাইস রয়েছে 6700। শাড়ির যে মূল কম্বিনেশন, সেই কম্বিনেশন হচ্ছে ব্রাউন দিয়ে বেসটা বানানো হয়েছে, অর্থাৎ আঁচলের অংশ রাখছি। আঁচল অংশের পরবর্তী বাকি পুরো শাড়ির প্রসেস ঠিক এই সিস্টেমে সাজিয়ে তোলা হয়েছে। আরেকটা পোর্শন পার্ট, পরবর্তী শাড়িটার ব্লাউজ পিস অংশ, এই ধরনের সুন্দর একটা ব্লাউজ পিসের পার্ট। পরবর্তী যে প্রোডাক্ট দেখাচ্ছি আপনাদের কাছে, যার কোড নাম্বার দেওয়া হচ্ছে কেপিবি 1119, অর্থাৎ 1119 নাম্বার কোড, প্রাইস সেম 6700। তার কালার কম্বিনেশনগুলো দেখাবো। আঁচলের অংশটা কন্ট্রাস্ট বানানো হয়েছে। বডি বেসটা ওভারঅল প্রসেস রাখা হয়েছে ঠিক এইভাবে, কেটা তসর তার সঙ্গে মাস্টার্ড বেস করে কম্বিনেশন করে বাটিক চিত্র, এবং বাটিটা তুলে ধরা হচ্ছে অফ হোয়াইট বেস করে। এই হলো পুরো শাড়িটার একটা অংশ। আরেকটা অংশের পার্ট পরবর্তী ব্লাউজ পিসের অংশ, এখানে সুন্দর একটা আকর্ষণীয় ব্লাউজ পিস পার্ট। আমার পরবর্তী লাইভের কথা আপনাদেরকে জানিয়ে রাখতে চাইছি, আমি সামনে রবিবার দিন ঠিক সন্ধ্যে 7:30, অর্থাৎ যেখানে বা যে সময় আমরা লাইভটা করে থাকি, হয়তো কোনো দিন আধা ঘন্টা 20 মিনিট দেরি হয়, কিন্তু অলমোস্ট লাইভটা কিন্তু আমরা করি। এমনও দিন হয় অনেক সময়তে যে হয়তো 20 মিনিট আপনারা দেখছেন যে লাইভটা যে দেখা হচ্ছে না, এরকম ব্যাপারটা না, লাইভটা হবে না। একটু হয়তো কোনো দিন একটু ওয়েট করবেন, হতে পারে 15 মিনিট 20 মিনিট কোনো সময় দোকানে আমরা, কারণ আমরা এই দোকানে বসেই লাইভটা করি। অনেক সময় দোকানে কাস্টমারের চাপ বা বিভিন্ন আনুষঙ্গিক প্রেশার থাকে, যে কারণে আমরা হয়তো কোনো দিন 15 মিনিট 20 মিনিট, এমনও দিন হয়েছে মাঝে যেমন গেছিলো ওর আগের দিন আধা ঘন্টার সময় বেশি হয়েছে, দেরি করে আসতে দিই, কিন্তু অলমোস্ট আমরা লাইভে এসেছি, কিন্তু লাইভে আমরা থাকবো। একটু সময় হলে একটু কোনো দিন এই একটু কষ্টটা করবেন। এই হলো ব্লাউজ পিসের অংশ। আমি পরবর্তী যে লাইভটার কথা আপনাদেরকে বলতে চাইছিলাম, অর্থাৎ সামনে রবিবার দিন আমাদের বিষ্ণুপুরের কাতান কলাক্ষেত্র সম্বন্ধে আপনারা মোটামুটি অনেকের কাছে পরিচিত, সেরকমই একটা প্রোডাক্টের আমার কাছে একটা প্রচুর কালার অপশান এসছে। তো প্রচুর তো আমি দেখাতে পারি না আপনাদের কাছে, আমি আমার কাছে অলমোস্ট
আমার ঠিক হাতের দিকে এসছে, প্রায় 30 থেকে 40টা পিস আমার কাছে এসছে। একদম চেকিং কমপ্লিট হয়ে গেছে, টোটাল প্রসেসিং সব কমপ্লিট হয়ে গেছে। আমি সেগুলোর থেকে একটা একদম সেটিং কালার আপনাদের কাছে হয়তো 20টা, 25টা, 30টা আইটেম নিয়ে, অর্থাৎ কলাক্ষেত্র মূল বেস যেটা থাকবে সেটা হচ্ছে কলাক্ষেত্র প্রোডাক্ট, বিষ্ণুপুর কাতান কলাক্ষেত্র। যার একটা প্রোডাক্ট আমি দেখাতে পারি আপনাদের কাছে যে কোন আইটেমটা, এখান থেকে তুলে দেয় একটা যে কোনো কলাক্ষেত্রটা পারবো। একটা আইটেম দেখাচ্ছি, যে আইটেমটা আমি পরের দিন আপনাদেরকে দেখাবো। ওই উপরেটা দেখুন, এই আইটেমটা আপনারা সকলে পরিচিত আইটেম, কাতান কলাক্ষেত্র বলে পরিচিত। এই আইটেমের বিশেষ কিছু কালার অপশন যেগুলো আমার কাছে একদম নতুনত্ব স্টাইলভাবে এবং একদম নতুনভাবে এসছে আমার কাছে। আঁচল অংশ, বডি বেস সুন্দর জরি বর্ডার পার্ট হবে, জরির মধ্যে প্রচুর বৈচিত্র্য থাকবে। জাস্ট আমি একটা আইটেম দেখাচ্ছি তো আপনাদের কাছে, বুটার বৈচিত্র্য থাকবে, শাড়ির বেস কালারের মধ্যে প্রচুর বৈচিত্র্য থাকবে এবং আঁচলের মধ্যে বৈচিত্র্য থাকবে। জাস্ট আমি একটা আইটেম আপনাকে দেখিয়ে রাখছি। এরকম একটা আইটেম নিয়ে পরের দিন লাইভটা হবে, অর্থাৎ রবিবার দিন। যাই হোক, এই আইটেমের আজকে লাস্ট প্রোডাক্ট শো করবো আপনাদের কাছে, যেটা কেটাপটি ব্লক বাটিক 6700 রেঞ্জের মধ্যে শাড়িও রয়েছে। আপনাদের কাছে আমি আজকে দুটো প্রোডাক্ট রেখেছি একই আইটেমের বেস করে, অর্থাৎ থান বেসটা হচ্ছে এক, অর্থাৎ তসর এবং সিল্ক মিক্সড করে থানটা রয়েছে। সেই থানটাতে আমি দুটো আইটেম বানিয়েছি। একটা হচ্ছে প্রিন্টিং আকারে, যেটা আমি প্রথম দিকে দেখেছি 1101 থেকে 1110 পর্যন্ত, অর্থাৎ যেটা ব্লক প্রিন্ট। আর পরবর্তী যেটা শো করছি 1111 থেকে 1120 পর্যন্ত, সেগুলো হচ্ছে হ্যান্ড বাটিক। দুটো প্রোডাক্টের মধ্যে ডিফারেন্স রয়েছে রেঞ্জের মধ্যে। প্রথম দিকের ব্লকগুলো 4900 শো করছি 10 পিস, সেকেন্ড 1111 থেকে যেগুলো শো করছি 1120, অর্থাৎ আমার হাতের লাস্ট প্রোডাক্টটা, সেটার প্রাইস রয়েছে 6700। দুটো আইটেমের দুটো রেঞ্জ, দুটো কনসেপ্ট, সম্পূর্ণ ভিন্ন রকমের কনসেপ্ট। যার আঁচল পোর্শন শো করছি, এই হলো আঁচলের পার্ট। বাকি টোটাল বডি বেসের যে বাটিকটা তুলে ধরা হচ্ছে ঠিক এইভাবে, অর্থাৎ পুরো শাড়িটার ওভারঅল বাটিকটা রাখা হয়েছে এই প্রসেসে। সাথে কি থাকছে, ব্লাউজ পিস। এবং আমাদের বিষ্ণুপুর সিল্কের কথা মোটামুটিভাবে যারা জানেন, যে দুটো জিনিস আমরা একটা শাড়িকে প্রাথমিকভাবে স্ট্যান্ডার্ড মনে করে থাকি, তার প্রাথমিক হচ্ছে শাড়িটার মূল একটা থিকনেস, একটা স্ট্যান্ডার্ড থিকনেস থাকতে হবে, অর্থাৎ জেলে পাতলা এরম ব্যাপার হবে না। শাড়িটার একটা নির্দিষ্ট মেজারমেন্ট বা ওয়েট থাকতে হবে। সেই ওয়েট, সেই থানটার থিকনেস এবং শাড়ির একটা ভালো মানের শাড়ি হতে গেলে তার একটা মাপ বহরের ব্যবস্থা থাকা দরকার, অর্থাৎ স্ট্যান্ডার্ড মাপ বহর। আপনারা বিষ্ণুপুর কাতান সিল্কের যে কোনো প্রোডাক্ট আপনারা ব্যবহার করবেন, তার মাপ বহর সবসময় স্ট্যান্ডার্ড। এটা আমরা গর্ব করে বলতে পারি। এই হলো আমাদের বিষ্ণুপুর সিল্কের বা বিষ্ণুপুর কাতানের বেশগুলোর একটা মূল বৈশিষ্ট্য আমি আপনাদেরকে বলতে পারি। শাড়িটার ব্লাউজ পিস অংশ হচ্ছে এটা। আর দেরি করব না, আপনাদের কাছে আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা যেমন এটা রাখতে চলেছি, ঠিক তার পাশাপাশি একটা পেমেন্টের চার্ট রাখবো আপনাদের কাছে। একটা কন্ট্যাক্ট নাম্বার রাখছি, দেখুন একদম উপরের দিক থেকে নাম্বার দেওয়া হয়েছে 8001984552। অলওয়েজ আপনারা সব সময়তে পাবেন আপনারা এই কন্ট্যাক্ট নাম্বারে। আপনারা চেষ্টা করবেন যেগুলো দোকানের সময় সূচি, সেই সময়টাতে বেশি সুবিধা হয় আপনাদের সঙ্গে কাজটা ঠিকঠাক করে নেওয়ার জন্য। অর্থাৎ আপনি একটা এমন সময় ফোন করলেন, সে সময় তো দোকানের বাইরে রয়েছি, অসুবিধা হলো। দোকান আমাদের মোটামুটি আপনার সকাল 10টার থেকে রাত্রি 9টা অবধি খোলা থাকে। এই টাইমটাতে আপনারা এই শাড়িটা সাইড করুন বা এই শাড়িটা আপনার প্রয়োজন, আমরা তৎক্ষণাৎ ফাঁকা সময় তো আমরা করে নিই, কিন্তু এটা হলো একদম সবথেকে সুবিধা হয়। বা কোনো সময় কোনো কাস্টমারের প্রয়োজন মনে হলো, শাড়িটা দাদা একটু ভিডিও কলিং করে দেখিয়ে দিন, জাস্ট আমি সময় বের করে নিয়ে নিশ্চয়ই চেষ্টা করব আপনাদেরকে এই কাজটা করে নেওয়ার জন্য। যাই হোক, আমি তার পরবর্তী একটা কথা বলি আপনাদের কাছে। আমাদের পেমেন্টের চার্ট রাখছি আপনাদের কাছে, যে পেমেন্টের চার্টটা দেখানো হয়েছে, যেখানে ফোনপে গুগল পে নাম্বার দেওয়া হয়েছে। যে নাম্বারটা আপনাদেরকে বললাম, ওই নাম্বারটাই ফোনপে গুগল পের জন্য ইউজ করা হয়ে থাকে। পরবর্তী বিষ্ণুপুর অনুষ্কার নামে, অর্থাৎ যে প্রোপাইটার বা যে প্রতিষ্ঠানটার থেকে আমি এই লাইভটা করছি, তার নিজস্ব দুটো অ্যাকাউন্ট আপনাদের সামনে রাখা হয়েছে। দুটো অ্যাকাউন্ট আইএফএসসি কোড সমেত, একটা বিষ্ণুপুর স্টেট ব্যাংক অর্থাৎ বিষ্ণুপুর এসবিআই শাখায়, একটা হচ্ছে বিষ্ণুপুর পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বা পিএনবি শাখায়। এই দুটো অ্যাকাউন্ট নাম্বার, তার সাথে ফোনপে গুগল পে নাম্বার, অর্থাৎ অ্যাকাউন্ট ডিটেলস একটা আপনাকে দিলাম, যাতে আপনাদের সহজ হয় আমাদের সাথে সরাসরি ট্রানজ্যাকশানটা করে নিতে। এবং ট্রানজ্যাকশানের সিস্টেম হিসাবে যেটা রয়েছে, সেটা যারা আমাদের এই প্রোডাক্টগুলো পারচেস করার ক্ষেত্রে ফার্স্ট পেমেন্টটা করে থাকেন, অর্থাৎ পেমেন্টটা আপনাদের ফার্স্ট হয়ে থাকে, সেক্ষেত্রে 100% ফ্রি শিপিং থাকে আমাদের, অর্থাৎ কোনো রকম কোনো শিপিং লাগছে না বা থাকবে না। এবং যারা ক্যাশ অন ডেলিভারি নেবেন, তাদের জন্য অবশ্যই
জায়গা রয়েছে, ক্যাশ অন ডেলিভারিও আমাদের চালু থাকে, সেক্ষেত্রে শুধুমাত্র 3% এক্সট্রা চার্জ থাকে। জাস্ট এইটুকু বাইন্ডিং, ক্যাশ অন ডেলিভারি 3% এবং ফার্স্ট পেমেন্ট করার পর যারা পেমেন্ট করে থাকেন তাদের জন্য কোথাও কোনো শিপিং লাগবে না। এই হলো আজকে এই লাইভের একদম সারমর্ম। পরবর্তী লাইভ বিষ্ণুপুর কাতান কলাক্ষেত্র বা বিশ্ব বাংলা বলে পরিচিত যে প্রোডাক্টটা, সেই প্রোডাক্টটা নিয়ে পরের দিন লাইভটা হবে। নমস্কার, ধন্যবাদ জানিয়ে আমি আজকে এখানেই শেষ করছি।